তো ফ্যাক্টরিটা চালাবেন, আমাদের বারবার ডাক দিবেন, তো আপনাকে দেখাই দিচ্ছে যায় যে কীভাবে আপনি এম্পিয়ারটা মাপবেন, কীভাবে সার্কিট ব্রেকার নষ্ট, কারণ পাওয়ার ফ্যাক্টরটা এমন একটা জিনিস, এটা নষ্ট হয়ে গেলে ভাট শব্দ করবে, ঠিক আছে। আবার এমনও হতে পারে ব্রাশটা আগুন হতে পারে। সার্কিট ব্রেকার নষ্ট আপনি বুঝেন না, সার্কিট ব্রেকারটা নষ্ট আপনি বুঝতেছেন না, ধরেন এই দুইটা সার্কিট ব্রেকার ওভার ভোল্টেজে কিংবা ওভার কারেন্টে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি বুঝেন নাই, লাইনটা চালু। তো আপনি কী হবো, নষ্ট যেহেতু আপনার রিলেটা বুঝবে না, তো আপনি জরিমানা আসবেই। আপনি তো দেখতেছেন চালু, তো আপনাকে কী করতে হবে, 15 মাস পর আপনাকে চেক দিতে হবে যেগুলো ভালো কিনা আর ঠিক আছে কিনা। এগুলো দেখে কিন্তু যেহেতু আপনি এখানকার ইঞ্জিনিয়ার, তো আপনার যে টেকনিশিয়ানগুলো আছে সেগুলোকে দেখে মাপ দেওয়া হবে। তো প্রথমে আপনি কী করবেন, ম্যানুয়ালি চালু করবেন। যেদিন আপনি সার্ভিস করবেন, তো এই যে রিলেটা দেখতেছেন, এই রিলেটা হচ্ছে আপনাকে এইভাবে দেওয়া থাকবে, এই অটো দেওয়া থাকবে, মানে এটা অটো চলবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ম্যানুয়ালে আনবেন। ম্যানুয়াল আনতে হলে আপনাকে এই যে এখানকে চাপ দিতে হবে, অটো ম্যানুয়াল লেখা আছে দেখেন, এখন অটো যেহেতু আছে তো ম্যানুয়াল করবো। তো এখানে আমি একটা চাপ দেবো, চাপ দিয়ে 2-3 সেকেন্ড ধরে রাখলে কিন্তু ম্যানুয়ালাইজ হবে। এখন মানে কি ম্যানুয়াল, মানে এটা আপনি হাত দিয়ে এগুলো অন করতে পারবেন। এটা হচ্ছে 12 লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 12, ঠিক আছে। 12 স্টেপ দিয়ে করতে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 12 স্টেপ দিয়ে করতে হয়, ঠিক আছে। এই 12 স্টেপ দিয়ে কিন্তু গণিত, তো 12 স্টেপ আপনি ম্যানুয়ালি চালাতে পারবেন কিন্তু। তো এই যে ধরেন 1 নাম্বার আমি চেক দেবো যে 1 নাম্বারে সার্কিট ব্রেকার কিংবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ভালো আছে কিনা। তো এখন এই যে যেহেতু ম্যানুয়ালি আনছি, তো ওই যে উপরে বাটনে চাপ দিলে উপরের দিকে যাবে, নিচে চাপ দিলে নিচের দিকে আসবে। এখন এই যে আমরা প্রথমটা চেক দিই 1 নাম্বার, 1 নাম্বার দেখেন, এই যে 1 নাম্বার ছোটোর থেকে কিন্তু আমরা বড় সাজাইছি, মানে প্রথমে দিয়েছি হচ্ছে 5 কেবিআর, তারপরে 7.5, 10, 12.5, 15, 25, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ দিচ্ছি। কারণ এটা কম এম্পিয়ার এটা চলবে, বেশি এম্পিয়ার এটা চলবে, তার চেয়ে বেশি এম্পিয়ার এটা চলবে, এভাবে চলবে। 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য আপনি কী করবেন, ভোল্টেজ সিলেক্ট করবেন। ভোল্টেজ সিলেক্ট করে আপনি ধরাইয়া দেখবেন এই সাইডে ভোল্টেজটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এই যে দুইটা ধরলেন, ধরার পর দেখলেন এই যে কত ভোল্টেজ, কত 380, ঠিক আছে। এটা যদি কম দেখায় তাহলে বুঝবেন যে এটা ঠিক নাই। দেখেন পরে লাইন 1 লাইন 2 ধরছি, আবার ধরেন লাইন 1 লাইন 2 এবং লাইন 1 ধরলাম, ঠিক আছে না। ভোল্টেজ আপনার 380 কিন্তু ঠিক আছে। আর যদি না থাকে তাহলে ঠিক নাই, তাহলে আপনি কত দেখাবে, 220 দেখাবে, ঠিক আছে। ধরেন একটা বেজ আছে আরেকটা বেজ আছে, তখন হয় 210 কিংবা 220 দেখাবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টে সেট করবেন। আপনি সার্কিট ব্রেকার হয়ে কী করবেন, মানে এটা চলা যাচ্ছে, মেইন পাওয়ারটা সোর্সটা এইভাবে গেছে, তো এখানে দেখবেন যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। এটা কত আছে, 380, এখানে কত আছে, লাইন 2 এবং কি লাইন 3 মাপলাম, এখানে এই যে 380, ঠিক আছে। এভাবে কিন্তু ঘুরাই দেখবেন লাইন ভোল্টেজ ঠিক আছে কিনা। যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ভোল্টেজটা না পেলে সার্কিট ব্রেকার নষ্ট। এবং ক্যাপাসিটারগুলো চেক দিবেন কীভাবে, ক্যাপাসিটার ধরে এই যে এখন সরাসরি পাওয়ারটা এটাই গেছে, এটা থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টে এটা ধরা, মানে এই লাইনের পাওয়ারটা ওই লাইনে দেওয়া, তো এখান থেকে সরাসরি ক্যাপাসিটারে গেছে। তো এখন এখান থেকে দেখবেন যে এম্পিয়ার ঠিক আছে। এখানে এম্পিয়ারে সিলেক্ট করবেন, এম্পিয়ারে সিলেক্ট করার পর এখান দেখবেন কত এম্পিয়ার দেখতেছে, কত 5 এম্পিয়ার, 5.8। এটাও দেখবেন কত 5.7। ধরেন যেটা আছে 3 কিংবা 2, তাহলে আবার কিংবা 0, তাহলে ধরবেন ক্যাপাসিটরটা নষ্ট। ধরেন 5 কিংবা 4 আছে, মানে এক লাইনে 5 এক লাইনে 4 আছে, তাহলে কিছুদিন চলবে ক্যাপাসিটরটা, ঠিক আছে। আর ধরেন যে 3 আছে, তাহলে 2 এম্পিয়ার ব্যাস, তাহলে ওটা নষ্ট হিসেবে গণ্য করে দেবেন। 2 এম্পিয়ার ব্যাস কমলে ব্যালেন্সটা হবে না, ঠিক আছে। কাছাকাছি, কিন্তু ধরেন 2 কিংবা 0 কিংবা 3 এম্পিয়ার ব্যাস কমলে তখন ওটা আপনি নষ্ট হয়ে গেল না, তাহলে ওটা গেল, তাহলে এটা গেল, আবার দিয়ে এই বাল্বটা গেল। রিলেটা কীভাবে নষ্ট করবেন, এটা ভোল্টেজ মাপতে হয় এবং সেটিং দেখতে হয়, হ্যাঁ। তো এখানে ভোল্টেজটা আউটপুট ঠিক মতো দিতে আছে কিনা সেটা দেখতে হয়, এটার বিষয়ে ভিন্ন কথা। এইভাবে এখন আমরা
যেভাবে একটা চালাইছি এইভাবে কিন্তু 2 নাম্বার চালাতে হবে, 3 নাম্বার চালাতে হবে, 4 নাম্বার চালায় কিন্তু আপনি সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট দেখতে পারবেন। যেহেতু এইভাবে আপনি মাস পর মাস দেখবেন যে ঠিক আছে কিনা, না ঠিক থাকলে আমাদের ইনফর্ম করবেন, আমরা আসবো। ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট হলে, ক্যাপাসিটার নষ্ট হলে, সার্কিট ব্রেকার নষ্ট হলে আমরা আসবো, আজ আপনাদের সার্ভিস করে দেবো। ঠিক আছে, তো এই পর্যন্তই। এখন আমরা সেটিং করে দিয়ে এটা পারফেক্ট আমারটা মিলে দেবো।